মেট্রো রেলের সব স্থাপনা সরিয়ে আগামী ৩০ দিনের মধ্যে ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান জনগণের জন্য উন্মুক্ত করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছে স্থানীয় জনগণ সহ পরিবেশবাদীরা। অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচি সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটের কেন্দ্রে অবস্থিত শহীদ আনোয়ারা উদ্যানটি কয়েক বছর আগে অধিগ্রহণ করা হয় মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য। ৬৯-এর গণ অভ্যুত্থানের শহীদ আনোয়ারার নামে এটির নামকরণ করা। উদ্যানটি খালি করে দেওয়ার দাবিতে শনিবার বিকেলে সেখানে সংহতি সমাবেশ করেন সচেতন নাগরিকেরা। সেই ৬৯-এর গণ অভ্যুত্থান না হলে ৭০ হতো না, ৭০ না হলে ৭১ হতো না, ৭১ না হলে বাংলাদেশ যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। ৬৯-এর স্মৃতি রক্ষার দাবিতে হলেও, ৬৯-কে বাঁচিয়ে রাখার দাবিতে হলেও এইখান থেকে মেট্রো সরান। বক্তারা অভিযোগ করেন এমআরটি লাইন 6-এর এই অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যানটি খালি করে দেওয়ার পরিবর্তে এখন সেখানে শপিং মল নির্মাণের পায়তারা চলছে। কথা ছিল যে মেট্রো রেল হয়ে গেলে এই জায়গাটা আবার হস্তান্তর করা হবে। এটার পক্ষে আমাদের মেয়র মহোদয় বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারপরেও কেন হস্তান্তর হচ্ছে না? এই প্লাজা নির্মাণের সিদ্ধান্ত আত্মঘাতী, জনগণের যে স্বার্থের সাথে প্রতারণা। ২০২৩ স্বরাষ্ট্রমন্ত্রী মেয়র এক মঞ্চ থেকে বলেছেন এখানে কোনোভাবেই মেট্রো প্লাজা হতে দেওয়া হবে না। এই যে মেট্রো রেল আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এবার আমাদের নগরবাসীর আনোয়ারা উদ্যান আমাদের কাছে ফেরত দিন। স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা বলেন ব্যস্ত ফার্মগেটে এই উদ্যানটি ছিল মানুষের স্বস্তির এক টুকরো জায়গা। রাস্তার যে শ্রমজীবী মানুষ তারা চিরানোর মতো জায়গা পাচ্ছে না, বিশ্রাম নিতে পারছে না। আমাদেরকে নিঃশ্বাস দিতে দেবেন না, আমাদেরকে বাঁচতে দেবেন না। এই অঞ্চলের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমার সন্তানরা এই অঞ্চলের কোন পার্কে গিয়ে খেলাধুলা করবে? ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলনের পক্ষ থেকে ৩০ দিনের আলটিমেটাম দেয়া হয় কর্মসূচিতে। নিজের সম্মান নিয়ে সুন্দরভাবে নগরবাসীর সাথে সহায়তা করে এখান থেকে অন্য কোথাও স্থানান্তর করুন। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।